যারা এখনও বিওআই রিপোর্টিং করেন নাই, আবারও বলছি যে বেনিফিশিয়াল ওনারশিপ রিপোর্টিংটা মিনস হচ্ছে এটা ফিনসেনের একটা ম্যান্ডেটরি রিপোর্টিং। তার মানে কোম্পানির যারা ওনার আছেন, যারা সি কর্প, এস কর্প, এলএলসি, পিএলএলসি, সোজা কথা যারা কোম্পানির পার্টনার আছেন, যারা ওন করেন, আপনাদের ইনফরমেশন রিপোর্টিং এগুলো আপনাদের রিপোর্টিং ডেডলাইন দিয়েছে মার্চ 21। তার মানে যারা পূর্বে এই রিপোর্টিং কমপ্লিট করেন নাই, আপনাদের সময়সীমা হচ্ছে মার্চ 21, এবং আপনারা যারা এর মধ্যে করতে পারবেন না, কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। আইআরএস কিন্তু এই 2024-এর ট্যাক্স রিটার্নে কিন্তু এই যে জেল রিপোর্টিং কিন্তু ম্যান্ডেটরি বলেছে, যে এটাকে বলে টিপিএসও। বিওআই রিপোর্টিংটি কি, এটি কিভাবে কাজ করে, এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিওআই রিপোর্টিং বেসিক্যালি বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, যেটা অনেকেই অ্যাওয়্যার আছেন। এই বিওআই রিপোর্টিং কিন্তু এটা নতুন না, এটা অলরেডি স্টার্ট হয়েছিল জানুয়ারি 13 পর্যন্ত এটা ডেডলাইন ছিল প্রথমে বিওআই রিপোর্টিংয়ের। এখন এটা ওরা বিভিন্নভাবে বলেছে, যারা জানুয়ারি 1, 2024-এর পূর্বে কোম্পানি ফর্ম করেছিলেন তাদের রিপোর্টিং ডেডলাইন ছিল জানুয়ারি 13, 2025। বাট আনফর্চুনেটলি এটা কোর্টের স্ট্যান্ডিং অর্ডারের কারণে এটা টেম্পোরারি পোস্ট ছিল, মানে এটা ওরা হোল্ড করে রাখছিল ডিউ টু কোর্ট অর্ডার। এবং এটা আমার মনে হয় 2 ধাপে এটা পোস্ট ছিল রিপোর্টিংটা, কারণ এটা কোর্ট অর্ডারের মাধ্যমে এটা মানে স্টপ করে রাখছিল। বাট এটা আবারও কিন্তু স্টার্ট হয়েছে। তার মানে এখন এই কোর্ট অর্ডারের মাধ্যমে যেটা ব্যান ছিল এটা আবার ওপেন হয়েছে, এবং যেটা মার্চের 21 ওরা এখন ডেডলাইন দিচ্ছে। তার মানে যারা এখনও বিওআই রিপোর্টিং করেন নাই, আবারও বলছি যে বেনিফিশিয়াল ওনারশিপ রিপোর্টিংটা মিনস হচ্ছে এটা ফিনসেনের একটা ম্যান্ডেটরি রিপোর্টিং। তার মানে কোম্পানির যারা ওনার আছেন, যারা সি কর্প, এস কর্প, এলএলসি, পিএলএলসি, সোজা কথা যারা কোম্পানির পার্টনার আছেন, যারা ওন করেন, আপনাদের ইনফরমেশন রিপোর্টিং এগুলো আপনাদের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনাদের অ্যাড্রেস, পার্সেন্টেজ অফ ওনারশিপ, এই সমস্ত যাবতীয় তথ্য ওরা চাচ্ছে। তো যাই হোক, এটার মানে উদ্দেশ্য একটাই, যাতে ভবিষ্যতে ওরা ট্র্যাক করতে পারে মোর এফিসিয়েন্টলি, যাতে করে ফ্রড প্রিভেনশন করতে পারে। কারণ দেখা যাচ্ছে যে কোম্পানি একজন ওপেন করে, আবার কোম্পানি হয়তো অনেক সময় ট্রান্সফার হচ্ছে, ওনারশিপ ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটা কিন্তু তাদের রেকর্ডে অনেক সময় থাকে না। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে ট্যাক্সের কোনো ইস্যু দাঁড়ায়, কোনো কারণে ফ্রডল্যান্ড অথবা এই যে ফিনসেনের যে সমস্ত অপারেশন আছে, এগুলো যাতে ওরা ইফিসিয়েন্টলি ট্র্যাক করতে পারে, যে কারণে কিন্তু এই বিওআই রিপোর্টিংটা ওরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, এবং এটা ম্যান্ডেটরি করতেছে, যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে হু ইজ দ্য ওনার অ্যান্ড হু ইজ রেসপন্সিবল পারসন ফর দ্য বিজনেস। তো যাই হোক, আবারও বলছি এটাই যে কোর্টের অর্ডারের মাধ্যমে যে এটা এতদিন পজ ছিল বা ব্যান ছিল, এটা এখন আবার চালু হয়েছে। আপনাদের রিপোর্টিং ডেডলাইন দিয়েছে মার্চ 21। তার মানে যারা পূর্বে এই রিপোর্টিং কমপ্লিট করেন নাই, আপনাদের সময়সীমা হচ্ছে মার্চ 21, এবং আপনারা যারা এর মধ্যে করতে পারবেন না, কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। 1099 কে রিপোর্টিং সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, 1099 কে রিপোর্টিং এইবার কিন্তু যেমন এই যে জেল, ভ্যানমো, যে ক্যাশ অ্যাপের কথাগুলো আমরা বলতেছিলাম, আইআরএস কিন্তু এই 2024-এর ট্যাক্স রিটার্নে কিন্তু এই যে জেল রিপোর্টিং কিন্তু ম্যান্ডেটরি বলেছে, যে এটাকে বলে টিপিএসও। এবং গত 2 বছর পর্যন্ত কিন্তু এটা ট্রানজিশনাল ছিল, যে তারা ম্যানেজ করতে পারেন না, এত হিউজ ট্রানজ্যাকশন ছিল। বাট আইআরএস কিন্তু বলতেছে এই ট্যাক্স রিটার্নে এটা কিন্তু ম্যান্ডেটরি রিপোর্টিং। এখন প্রশ্ন হচ্ছে, আইআরএস এটাও বলছে যে আন্ডার টিপিএসও যারা জেল, ভ্যানমো, ক্যাশ অ্যাপের মাধ্যমে যারা বিজনেস ট্রানজ্যাকশন করেছেন, নট এভরিওয়ান, অনেকে আছে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারকে জেলে টাকা পাঠান গিফট কেনার জন্য, অনেক সময় হয়তো বিভিন্ন প্রয়োজনে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য টাকা পাঠান, ওইগুলো না। আপনি যদি বিজনেস পারপাসে জেল ইউজ করেন, আপনি যদি গুডস অ্যান্ড সার্ভিস সেলের মাধ্যমে যদি টাকা আপনি আর্ন করেন, তো সেই ক্ষেত্রে 2024-এ আপনার সেই ট্রানজ্যাকশান যদি মোর দেন 5000 হয়, তখন কিন্তু জেল আপনাকে 1099 কে পাঠাবে। এবং আইআরএস বলছিল এই 1099 কে পাওয়ার কথা জানুয়ারি 2025-এর মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি নাও ফেব্রুয়ারি 21 আমরা আজ পর্যন্ত কিন্তু কাউকে দেখি নাই এই জেলের 1099 কে নিয়ে আসতে। তা আমরা স্টিল কনফিউজ যে হোয়াটস গোয়িং অন, যেহেতু ম্যান্ডেটরি রিপোর্টিং বলতেছে, বাট জেল কিন্তু কাউকে এখনো পর্যন্ত 1099 পাঠায় নাই। ইনফ্যাক্ট অনেকেই ট্যাক্স ফাইল অলরেডি করে ফেলেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন যদি এই জেল 1099 পাঠানো শুরু করে বা ভ্যানমো, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ অনেকেই ফাইল করতেছে, কারণ তারা ওয়েট করছে জানুয়ারি 15 পর্যন্ত, হোল জানুয়ারি, কিন্তু তারা এটা পাঠায় নাই। তা ঠিক আমি কনফিউজ, আই ডোন্ট নো হাউ আইআরএস উইল কি বলে সেটাকে
এই রিপোর্টিংটা কীভাবে নেবে। বাট আরও নিয়মটা বলছি যে 2024 IRS বলতেছিল যে কারো ট্রানজ্যাকশন যদি 5,000-এর বেশি হয় ফর গুডস অ্যান্ড সার্ভিস, সেই ক্ষেত্রে 1099 কে পাবে, যেটা 2025-এ নেক্সট ইয়ারে হবে। লিমিটটা হচ্ছে 2,500। তার মানে আগামী বছর যাদের জেলের ট্রানজ্যাকশন 2,500-এর বেশি হবে ফর গুডস অ্যান্ড সার্ভিস, তাদেরকে রিপোর্টিং ম্যান্ডেটরি। আর 2026-এ অনলি 600, যাদের 600-এর বেশি আপনাদের ট্রানজ্যাকশন থাকবে তারাও 1099 কে পাবে। বাট এটাই আনফর্চুনেটলি এখনও পর্যন্ত কাউকে দেখে নেই জেল 1099 কে পাঠাতে। সেই ক্ষেত্রে আই এম স্টিল কনফিউজ যে আসলে IRS-এর যে ম্যান্ডেটরি অর্ডার যেটা ছিল, হাউ ইট উইল বি ইমপ্লিমেন্টেড, সেটা একটা বিষয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।